নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। সেমিস্টার 1 খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনীর বই আছে, জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানা, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে তোমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো তোমরা দেখতেই পারছো তৃতীয় অধ্যায় ইউনিট 3, এখান থেকে কিন্তু তোমাদের 15 নম্বর থাকবে। ঠিক আছে, ইউনিট 3 থেকে কিন্তু 15 নম্বর থাকবে। তো বুঝতে পারছি ইউনিট 2 থেকে 15 নম্বর থাকবে এবং ইউনিট 1 থেকে 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু 40 মার্কসের এক্সাম। আর ইউনিট 3 থেকে যে 15 নম্বর আসবে, ঠিক আছে, এই ইউনিট 3-র যাবতীয় এমসিকিউগুলো আমি সলভ করে দেবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ ইউনিট 3 শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, অর্থাৎ এই তৃতীয় অধ্যায়টা আজকে তোমাদের সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 134 থেকে শুরু হয়েছে, ঠিক একটু নিচের দিক থেকে স্টার্ট হয়েছে। দেখো ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলি আকৃতি ছিল ক্ষুদ্র। দেখে প্রাচীনকালে কোনো দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল, এর অ্যান্সার গ্রীসে। 3 দাগে রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে? 27টি। 4 দাগে মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। 5 দাগে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটি হল অসমক। 6 দাগে ব্রিজিমল্ল নামে মহাজন পদ দুটি ছিল প্রজাতান্ত্রিক। তো দেখো পরের প্রশ্ন কি আছে। 7 দাগে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন মহাপদ্মনন্দ। 8 দাগে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 9 দাগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 10 দাগে প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রায়তন এবং তার সঙ্গে স্বল্প জনসংখ্যা, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। রোমান 1 এবং রোমান 2 সঠিক এবং রোমান 3 রোমান 4 ভুল। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন বলেছি 11 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদ ছিল মগধ ও কৌশল, এবং রোমান 2 এবং রোমান 4 সঠিক এবং রোমান 1 রোমান 3 ভুল, অর্থাৎ থিবস এবং পাটালিপুত্র ভুল আছে। পরের প্রশ্ন, এথেন্সের জুরি আদালতের নাম ছিল হেলাইয়া। 13 দাগে পাহাড়ের শিখরের প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত, অক্টোপলিস। 14 দাগের প্রশ্ন, মূলত ড্যাশ আক্রমণে পলিসগুলোর পতন ঘটে? ম্যাসিডনের। 15 দাগে আর্য সমাজে কয়েকটি ড্যাশ নিয়ে জন গড়ে ওঠে? অ্যান্সার হবে 20। 16 দাগে জনপদগুলির উত্থান ঘটে ড্যাশ থেকে? জন থেকে। 17 দাগে পাটালিপুত্র ছিল ড্যাশ রাজধানী? মগধের। 18 দাগে সুলেমান হবে আমাদের অটোমান সাম্রাজ্য, ঘটোৎকচ হবে গুপ্ত সাম্রাজ্য, জুলিয়াস সিজার হবে রোমান সাম্রাজ্য, জাহাঙ্গীর হবে মুঘল সাম্রাজ্য, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান 1 এর বি, রোমান 2 এর এ, রোমান 3 এর ডি, রোমান 4 এর সি। 19 দাগে জনপদ হবে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য। 20 হবে কয়েকটি গ্রাম। জনপদীন হবে আমাদের জনপদের শাসক। গৃহপতি হবে আমাদের হবে আর্য পরিবারের প্রধান। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে। 20 দাগের প্রশ্ন, বিবৃতি, গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র পলিসগুলি দীর্ঘদিন টিকে ছিল? বিবৃতি খ, গ্রিক পলিসগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। তো এখানে কি বলেছে? তো দেখো বিবৃতি ক এর কারণ বিবৃতি খ। ঠিক আছে, 21 দাগের প্রশ্ন, বিবৃতি ক, ক্রমাগত লড়াই এর যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল ও অবলুপ্ত হয় এবং অবন্তী বৎস, কৌশল, মগধ এই 4টি মহাজনপদ প্রাধান্য লাভ করে। বিবৃতি খ, ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতের অবস্থিত। তো দেখো বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। 22 দাগে গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। তো দেখো প্রথমে শ্রীগুপ্ত হবে, তারপরে প্রথম চন্দ্রগুপ্ত হবে, তারপরে সমুদ্রগুপ্ত হবে, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে। 23 দাগের প্রশ্ন, যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথম হবে প্রথম পানিপথের যুদ্ধ, তারপরে খানুয়ার যুদ্ধ, ঘরঘোড়া যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। তো দেখো এইগুলো তোমাদের আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তারপরে তোমাদের বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেইগুলো মোটামুটি এই যেগুলো আছে দেখাচ্ছি তোমাদের আমি। জানো এই যে বিভিন্ন এই যে মডেল যে কোশ্চেন পেপার আছে, এই মডেল কোশ্চেন পেপার খুব তাড়াতাড়ি আমি সলভ করে দেবো, খুবই তাড়াতাড়ি সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? যতটা আছে সব তাড়াতাড়ি সলভ করে দেবো।
আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।